হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছেলেদের গ্রুমিং নিয়ে, এবং ইটস রিয়েলি ম্যাটার। তোমরা অনেকেই আছো গ্রুমিং নিয়ে অবহেলা করো, বাট যারা আসলে ইন্টারভিউ ফেস করছো তাদের জন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমেই তোমাকে মনে রাখতে হবে যে ক্যাবিন ক্রু হচ্ছে ফেস অফ দ্য এয়ারলাইন্স। সেকেন্ডলি, ফার্স্ট ইমপ্রেশন রিয়েলি ম্যাটার। তোমার চুল, নখ, হাত এবং তোমার গেট আপ সবকিছু মিলিয়েই হচ্ছে গ্রুমিং। থার্ডলি, গ্রুমিং রিফ্লেক্টস ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনালিজম। গ্রুমিং কনফিডেন্ট বুস্ট করে এবং তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। সো গ্রুমিং চেকলিস্টের ক্ষেত্রে যে পয়েন্টস গুলো পড়ে সেগুলো হচ্ছে কোন কোন বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে: হেয়ার, নেলস, ফেসিয়াল হেয়ার, ইউনিফর্ম, ফুটওয়্যার এবং পারফিউমস। সো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, এবং তোমাদের কি কালার শার্ট বা কি কালার স্যুট পরা উচিত সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলো আমরা একটি ছবি দেখি, এবং আমি তোমাদেরকে কিছু কালার কম্বিনেশন বলে দিব গ্রুমিং এর জন্য, এবং ছেলেদের হেয়ার কাট। এই ছবি থেকে আমরা ওভারঅল সবকিছু থেকে একটা ধারণা পাবো। আমরা এই ছবিতে ফুল গ্রুমিংটা দেখতে পাচ্ছি। একজন মেল ক্যাবিন ক্রু কেমন হওয়া উচিত, আমাদের 100% না হোক, আমরা অ্যাটলিস্ট ট্রাই করবো 80%। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি নিট হেয়ার কাট হতে হবে এবং শর্ট হেয়ার কাট হতে হবে, ক্লিন শেপ থাকতে হবে, ফর্মাল টাই থাকতে হবে, ক্লিন প্রেসড শার্ট স্যুট থাকতে হবে, ক্লোজড বাটনস, ফর্মাল বেল্ট, রিস্ট ওয়াচ, ফর্মাল প্যান্ট, শক্স অ্যান্ড পলিশড শুজ। সো ফুল গেট আপটা আমি এখানে দিয়ে দিলাম। কি কি থাকতে হবে এগুলো তোমাদেরকে অবশ্যই আগে থেকে কালেক্ট করে রাখতে হবে ইন্টারভিউর আগে। যাদের যেটা নেই তাদের সেই জিনিসগুলো কালেক্ট করে রাখতে হবে। আমি ডিটেলসটা বলে দিচ্ছি তোমাদেরকে। এখন আমরা আরেকটা পিকচার দেখবো যেখানে আরো কিছু ডিটেলস রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইস হেয়ার কাট, শর্ট হেয়ার কাট এবং কনজারভেটিভ স্টাইল। দ্যাটস মিন কোনো ফাঙ্কি হেয়ার স্টাইল করা যাবে না। দেন ডার্ক সিঙ্গেল ব্রেস্টেড স্যুট, ওয়েল ফিটেড হতে হবে স্যুট, অবশ্যই কালারগুলো আমি দিয়ে দিয়েছি। লং স্লিভ শার্ট ইন হোয়াইট ওয়ার লাইট ব্লু, শার্টগুলোর কালারও আমি দিয়ে দিয়েছি। শর্ট অ্যান্ড ক্লিন নেইলস, ফেস ক্লিন অ্যান্ড শেপ থাকতে হবে, ক্লিন শেপ থাকতে হবে অবশ্যই। সিঙ্গেল কালার টাই, অ্যাভয়েড স্কিনি টাইস, বেল্ট ম্যাচিং শুজ, বেল্ট অবশ্যই ম্যাচ করতে হবে শুর সাথে, অ্যান্ড ব্ল্যাক শুজ ক্লিন অ্যান্ড পলিশড হতে হবে। অনেকেই হয়তো স্টাইলিশ শু পরার চিন্তা ভাবনা করছো, অনেকে স্টাইলিশ হওয়া যাবে না, অফিসিয়াল লুক শুজ হতে হবে, এবং ব্ল্যাক শুটাই আমি প্রেফার করি। আমরা এখন কিছু শার্টের কালার দেখব। শার্টের কালারগুলো লাইট কালার হতে হবে, যেমন লাইট পিঙ্ক, লাইট ব্লু, লাইট হোয়াইট। আমি এই তিনটাকে প্রেফার করি। এখন আমরা স্যুটের কালারগুলো দেখব। স্যুটের কালারগুলো হচ্ছে নেভি ব্লু কালার। এখানে পুরো গেট আপটা দেওয়া আছে। দেন আমরা দেখব অ্যাশ কালার। এই কালারটাও অনেক নাইস, একটু ডিফারেন্ট কালার। এরপর আমরা চলে যাচ্ছি ব্ল্যাক কালারে। ব্ল্যাক কালার স্যুট এবং শুজ। এই তিনটা কালার আমি প্রেফার করি। এখন আমরা অ্যাক্সেসরিজে চলে যাই, যেমন রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ একদম সিম্পল হতে হবে। রিস্ট ওয়াচ গুলো এই প্যাটার্নের হতে হবে। এরপর বেল্ট, বেল্ট গুলো একদম সিম্পল হতে হবে। আমি যে স্যাম্পল গুলো দিয়ে যাচ্ছি, তোমরা ট্রাই করবে তোমাদের মতো করে এগুলো কালেক্ট করার জন্য। যে টিপস গুলো আমি দিতে চাচ্ছি, ম্যাচ ইউর বেল্ট উইথ ইউর শুজ। এটা 1 নাম্বার পয়েন্ট। তোমার বেল্টকে অবশ্যই শুর সঙ্গে ম্যাচ করবে, ব্ল্যাক শু অ্যান্ড ব্ল্যাক বেল্ট। নো ফ্ল্যাশি অ্যাক্সেসরিজ,
Keep it simple and clean. তোমার ঘড়ি ব্ল্যাক, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে। সো আই হোপ যে তোমরা আজকে সবকিছু থেকে আইডিয়া পেয়ে গিয়েছো। হোপ ফর দ্য বেস্ট, বেস্ট উইশেস ফর অল অফ ইউ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। I don't know what you're dreaming, but you're my